একটি সতর্কতামূলক পোস্ট নিয়ে চলে আসছি। আমাদের কাছে খুব বেশি অভিযোগ আসতেছে। বাসা যেহেতু স্বর্ণের দাম এখন অনেক বেশি, তাই বাসা বাড়িতে হয়তো স্বর্ণ নিয়ে একটা সিন্ডিকেট তৈরি হয়ে গেছে। বিভিন্ন বাসা বাড়িতে লেনদেন করে ওনারা। হয়তো কোনো একটা এলাকায় মুখ চেনা কোনো মানুষকে আপনারা স্বর্ণ দিয়ে টাকা দিবেন না। এখন হয় কি, আপনার কোনো একটা কানের ফুল আপনার বাসায় নিয়ে গেল কোনো ব্যক্তি, হয়তো ওনাকে আপনি মুখ চিনেন, হয়তো বা চিনেনও না। সো নিয়ে গেল, বলবে এই স্বর্ণটার দাম 1 লক্ষ টাকা আছে, আপনি আমাকে এখন 50,000 টাকা দিবেন, আমি কয়েকদিন পরে এসে আপনাদের থেকে এই জিনিসটা নিয়ে যাব। সো আপনার সরল মনে, যেহেতু 1 লাখ টাকার যা জিনিস 50,000 টাকা দেওয়াই যায়, এটা স্বর্ণ, আপনি সরল মনে ওনাকে 50,000 টাকা দিয়ে দিয়েছেন অথবা 40,000 টাকা দিয়েছেন। উনি এটা আপনাকে দিয়ে গেল, আপনি রেখে দিলেন। 1 মাস পর, কোনো 2 মাস হয়ে গেল, উনি আসতেছে না। ফুট করে আমাদের দোকানে চেক করাইতে আসছে। আমি যে অনেক চেক করার পর আমারও দেখে মনে হয় যে স্বর্ণ, বাট আমি চেক করার পর দেখতেছি এটা পিতল, এটা কোনো স্বর্ণ না, এটা 2 টাকার বিক্রি যাবে না। সো এরপরে মানুষটা যখন ওই মানুষটাকে খুঁজতে গেল, খুব চেনা চেনা লাগছে, যে লোকেশন দেখছে সেই লোকেশন উনি নাই। উনি হয়তো ওখানে ভাড়া ছিল, অথবা 1 বার 2 বার দেখছে, এরকম মুখ চেনা পরিচিত। সো আপনারা কেউ বাসায় গেলে কেউ আপনারা এই ধরনের কাউকে টাকা দিবেন না স্বর্ণ দিয়ে। স্বর্ণ যদি টাকা দিতেই হয়, তাহলে আপনারা স্বর্ণ দোকানে এসে এই গোল্ড চেক করাবেন, কত টাকা আছে, সেই পরিমাণ টাকা আপনি ওনাকে হরলা দিতে পারেন, সমস্যা নাই যদি দিতে চান। সো আপনি জাস্টিফাই না করে কখনো কাউকে বাসায় এই ধরনের লেনদেন করবেন না। আর যেগুলো সিএনজিতে বিভিন্ন রকম রিক্সায় বিভিন্ন রকম কতটা প্রতারণা হচ্ছে, বার দিয়ে আপনার কাছ থেকে স্বর্ণ নিয়ে নিচ্ছে, এটাও এক ধরনের প্রতারণা, এটাও প্রায় সেম। বাংলাদেশের বেশিরভাগ মানুষ হচ্ছে এটা জানে অবশ্যই। সো আপনারা কেউ এই ধরনের লোভে পড়বেন না। আপনারা লেনদেন করতে হলে স্বর্ণ দোকানে এসে চেক করাই তারপর লেনদেন করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।